নোয়াখালীতে সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে শীতকালীন শাকসবজির, তবে এখনো চড়া আলুর দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, সবজির বাজারে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ইশরাত, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌর বাজারে, যেটি নোয়াখালী জেলা শহরের একমাত্র খুচরা বাজার হিসেবে পরিচিত। তো এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আপনি এই মুহূর্তে যে বাজারে শীতকালীন সবজির প্রচুর সরবরাহ রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে পাতাকপি রয়েছে, ফুলকপি রয়েছে, সিম রয়েছে, বিভিন্ন ধরনের আরো অন্যান্য যে সবজি রয়েছে সেগুলো রয়েছে। তো বাজারে এগুলো প্রচুর পরিমাণে সরবরাহ থাকলে কিন্তু দামও মোটামুটি ক্রেতাদের কিছুটা নাগালের ভিতরে। তবে কিছু কিছু সবজি রয়েছে, যেমন যে শীতের সময় একটি যে অত্যন্ত সুস্বাদু যে সবজি, যে সিমের বিচি নামে যেটি পরিচিত, এটি আসলে এখনো কিছুটা ক্রেতাদের নাগালের বাইরে। কেননা এটি 150 থেকে 160, 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজির দামও একদম ক্রেতাদের নাগালে বলতে গেলে হতে পারে। সেটা হচ্ছে যে উদাহরণ হিসাবে বলতে পারি যে পাতাকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা কেজি দরে, ফুলকপি বিক্রি হচ্ছে একই দামে 40 থেকে 50 টাকা কেজি দরে। তারপরে যে সিম, সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। তবে একেবারে সবচেয়ে একদম কম মূল্যে বিক্রি হচ্ছে মূলা, যেটি 15 থেকে 20 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া যে অন্যান্য সবজি রয়েছে, টমেটো, গাজর সহ যেগুলা রয়েছে, এগুলো আসলে যে অত্যন্ত কম মূল্যে পাওয়া যাচ্ছে বলে ক্রেতারা জানিয়েছেন। তবে আলুর বাজার কিছুটা চড়াও রয়েছে এই মুহূর্তে। প্রতি কেজি আলু এখনো বিক্রি হচ্ছে কিন্তু 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতারা। তো এই মুহূর্তে কিন্তু আলুর দাম এত থাকার কথা নয়। আর তারপরে ক্রেতারা বলছেন যে আলুর দাম যদি কিছুটা নিয়ন্ত্রণে আসে, মোটামুটি যে সাধারণ ক্রেতা যারা রয়েছে তারা মোটামুটি খেয়ে পড়ে বাঁচতে পারবে বলে তারা জানিয়েছেন। তো আমি এখন কথা বলবো ক্রেতার সাথে, তারা বাজারের দাম নিয়ে যে কি বলছেন। যে আপনি তো বাজার করতে এসেছেন, কেমন দেখছেন বাজারে জিনিসের দাম কত দেখছেন, কেমন দেখছেন সবজির দাম তো অনেকটাই কমে গেছে। কারণ আমরা 1 কেজি 20 টাকা 30 টাকা কমে গেছে। আলুর কেজি তো আমরা ধরেন 10 টাকা কমে গেছে। তারপরে গাজরের দামও কমে গেছে কিছুটা, আবার পাতাকপি কমছে, ফুলকপি কমে গেছে, মানে বাজার একদম কমে গেছে। ঠিক আছে। তো আপনি যেমন বলছিলেন এই ক্রেতারা যে বাজারে জিনিসপত্রের দাম মোটামুটি তাদের নাগালের ভিতরে রয়েছে। তবে অন্যান্য ক্রেতারা বলছেন যে আসলে যে শুধু সবজি খেয়ে তো আর জীবন চলে না, অন্যান্য যেসব বিশেষ করে মুদি পণ্য সহ যে অন্যান্য যে জিনিসপত্র, বিশেষ করে মাছের বাজার এবং মুরগি বাজার যদি নিয়ন্ত্রণে আসে, তাহলে ক্রেতারা সুফল ভোগ করতে পারে বলে জানিয়েছেন। এ হচ্ছে নোয়াখালী বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ইশরাত, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী বাজার পরিস্থিতি জানছিলাম সহকর্মী মাওলা সুজনের কাছ থেকে।